আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভাইয়া, আরবি হরফ যে এতটা সহজ সেটা আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আরবি হরফ কতটা সহজ। দেখুন, প্রথম পর্বে আমাদের ছিল 4টা বিষয়। একটা ছিল হরফ, তারপর ছিল হরকত, তারপর ছিল তানভিন, তারপর ছিল জজম ও তাসদিদ। তো সেই যে প্রথম হরফ ছিল আমাদের আজকে দ্বিতীয় পর্বে, সেই হরফ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। হরফের পরিচয়। তো ভাইয়া, আপনি যদি একটা আলিফ লিখতে পারেন তাহলে আপনি 6টা অক্ষর আরবিতে লিখতে পারবেন। হ্যাঁ, শুনে অবাস্তব মনে হলে এটাই বাস্তব। একটা আলিফ যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি 6টা অক্ষর আরবিতে আপনি লিখতে পারবেন। তাহলে দেখেন কতটা ইজি আরবি হরফ। তো দেখুন, আমরা সেটাই আজকে দেখব। আমরা হরফগুলোকে বিভিন্ন কয়েকটা ভাগে বিভক্ত করেছি আপনাদের সুবিধার্থে, কারণ হরফগুলো যাতে আমরা চিনতে পারি বা আমরা যেন লিখতে পারি। তো দেখুন, এখানে আমাদের পর্ব 2 হরফের পরিচয়। আমাদের প্রথম পর্বের প্রথম ছিল হরফ, সেই হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত। আপনারা প্রথম পর্বটা যারা দেখেন নাই, অবশ্যই আমি বলবো তারা প্রথম পর্বটা আগে দেখে আসুন, তারপর এই ক্লাসটা দেখুন, মানে দ্বিতীয় পর্বটা দেখুন। তো দেখুন, প্রথম ক্লাস যারা দেখেছেন তারা আশা করি অলরেডি ধরতে পেরেছেন হরফ কি। কারণ হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রথম ক্লাসে। তো ওকে ভাইয়া, তো দেখেন এখানে আমাদের এই আলিফ একেবারে সিম্পল। এটা আশা করি সবাই আপনারা পারেন। মানে উপর থেকে একটু নিচের দিকে টান দিলে, সোজা দাগ একটু দিলেই এটা আলিফ হয়ে যায়। হ্যাঁ, ইংলিশ ওয়ানের মতো। এটা আমি আশা করি সবাই আপনারা পারেন। তো এই আলিফ যদি আপনি পারেন তাহলে আপনি 5টি হরফ লিখতে পারবেন, আর আলিফকে নিয়ে আপনি 6টি হরফ শিখে ফেলতে পারবেন। তাহলে দেখুন, এই যে আমি এখানে লিখেছি, আলিফ দিয়ে 5টি হরফ লেখা যায় বা চেনা যায়। আলিফ যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি 5টি হরফ লিখতে পারবেন বা চিনতে পারবেন। দেখুন, এই যেখানে আমি আলিফ লিখেছি, আলিফ দিয়ে 5টি হরফ লেখা যায় বা চেনা যায়। যথা দেখুন, আলিফ, এটা আলিফ আমাদের মূলত প্রধানত এটা আলিফ। দেখুন, এটা দিয়ে আমরা প্রথম এই যে তোয়া লিখেছি, এই যে তোয়া, আমাদের তোয়া কই, এই যে তোয়া। এরপর আমরা জোয়া লিখেছি, তোয়ার পাশে যে জোয়া আছে, জোয়া লিখেছি। তারপর লাম লিখেছি, দেখুন এই যে লাম। তারপর আমরা কাপ লিখেছি, এই যে কাপ। এরপর আমরা মিম লিখেছি, এই যে মিম। তো বলতে পারেন ভাইয়া, মিম তো এটার সাথে এটা মিলে না। আসলে মিমের অনেকগুলো রূপ আছে, প্রত্যেকটা হরফের অনেকগুলো রূপে আসতে পারে, হরফগুলো অনেকগুলো রূপে আসে। তো সেই তুলনায় আমি হরফের ডিটেলসে বিস্তারিত আলোচনা যখন করব, তখন আপনাদেরকে হরফের রূপগুলো শিখিয়ে দিব যে কোন হরফটা কয়টা রূপে আসতে পারে। ওকে, তো ভাইয়া আমরা 5টা হরফ লিখে ফেললাম। দেখেন, এই আলিফ দ্বারা আমরা এই 5টা হরফ লিখে ফেললাম। তো আসেন আমরা একটু প্র্যাকটিক্যাল একটু দেখি, আমরা একটু প্র্যাকটিক্যাল লিখে দেখি। দেখুন ভাইয়া, প্রথমত আমরা এই আলিফটা লিখতেছি, মূল আলিফটা লিখলাম, মূল আলিফটা আমরা লিখলাম। এখন আমরা ওই তোয়াটা লিখবো। দেখুন, এই যে তোয়াটা আছে, এই তোয়াটা আমরা লিখবো আলিফ দ্বারা। এরপর জোয়া লিখবো, এরপর লাম লিখবো, কাপ লিখবো, তারপর মিম লিখবো আমরা। তো আসুন, আমরা 5টা অক্ষর যেহেতু লিখবো, সেজন্য আমরা 5টা আলিফ আগে নিয়ে নেই। 1 2 3 4 5। দেখুন, এটা দিয়ে আমরা তোয়া লিখবো, এই তোয়াটা লিখবো। তো সেজন্য আমাদের নিচ থেকে ধরতে হবে, নিচ থেকে ধরে উপরে একটু উঠাইয়া বাঁকা করে দিলেই হয়ে গেল তোয়া। দেখুন কত সুন্দর তোয়া হয়ে গেল। আমরা কিন্তু আলিফ দিয়ে লিখেছি, এরপরে এই তোয়ার মতো আর একটা লিখে উপরে নক্তা দিয়ে দিলেই হয়ে যাবে জোয়া। দেখুন আমরা একটু বাস্তবে দেখি, এই যে দেখুন, ওখানে নিচ থেকে ধরে একটু উপরে উঠাইয়া এরকম যদি বাঁকা করে দেন, নক্তা দিয়ে দেন একটা, তাহলে হয়ে যায় এইটা জোয়া। এটা জোয়া হয়ে গেল। তাহলে আলিফ দ্বারা অলরেডি আমরা 2টা অক্ষর লিখে ফেলছি। এরপর 3 নাম্বার আমরা দেখেন, আমরা 3 নাম্বার মিমটা লিখতেছি, এই মিমটা লিখতেছি। 3 নাম্বার আমরা মিমটা লিখতেছি। দেখুন, মাথা দিয়ে যদি ধরে একটু গোল করে এরকম বাঁকা করে দেন, তাহলে এটা মিম হয়ে গেল।
হ্যাঁ, মিমের অনেকগুলো রূপ আছে, যেটা আমি আগেই বলেছি। সেই রূপগুলো আপনাদের প্রত্যেকটা হরফ কয়টা রূপে আসতে পারে সেগুলো আপনাদেরকে আমি চিনাই দেব ইনশাল্লাহ। তো মিমের এইটা আর একটা রূপ, এই মিমটার সাথে কিন্তু এই মিমটা মিলতেছে না, এই জন্য অনেকে বুঝেন না যে এটা মিম হয় না। না, এটাও মিম, এটা আর একটা রূপ। হ্যাঁ, মিমের আর একটা রূপ। মিম অনেক রূপে আসতে পারে, 3-4 রূপে, সেভাবে এটা আর একটা রূপ। ওকে, তো আমরা এবার এই লাম লিখবো আলিফ দ্বারা। দেখুন, এই আলিফ আমরা লিখে রেখেছি, এখন এই লামটা আমরা লিখব। দেখুন, নিচ থেকে ধরে যদি একটু এরকম রাউন্ড দিয়ে এরকম বাঁকা করে দেন, বর্ষির মতো অনেকটা দেখতে, বর্ষির মতো, তাহলে এটা হয়ে যায় লাম। কত চমৎকার পড়া, মাশাল্লাহ। আরবি হরফ বা আরবি পড়া কত সুন্দর, কত মিল আছে অক্ষরের সাথে, দেখছেন? আলিফটা দিয়ে আপনি 5টা অক্ষর লিখে ফেললেন। আলিফ দ্বারা আপনি 5টা হরফ আপনি লিখতে পারছেন, মাশাল্লাহ। কত চমৎকার পড়া আরবি। আমরা এই পড়া অনেকে পড়তে পারি না, একেবারে সিম্পল। এরকম অনেক হরফের সাথে অনেক যুক্ত আছে, মিল আছে, সেটা আমি আপনাদেরকে পর্ব বাই পর্ব দেখাবো। তো দেখেন, আলিফ দ্বারা যে 5টা অক্ষর আমরা লিখলাম, তোয়া জোয়া লাম কাফ মিম, তো আমরা অলরেডি 1টা 2টা 3টা 4টা লিখে ফেলছি। এখন আমরা এই কাপটা লিখবো। চলুন কাপটা লিখি। সেম লামটা যদি আপনি লিখতে পারেন, কাপও আপনি লিখতে পারবেন, কারণ লামটা এখান থেকে ছিল রাউন্ড, আর কাপটা হবে এখান থেকে এরকম করে, একটু এরকম করে উঠবে, ভিতরে একটা এসের মতো হবে, ইংলিশ এসের মতো হবে। লামটা ছিল এখন রাউন্ড হয়ে উঠছে, আর কাপটা এখানে স্কোয়ার হয়ে উঠবে, মানে এখান থেকে একটু কোনা হবে, কাপের এখান থেকে একটু কোনা হবে। এরপর সোজা একটু আইসা উপরে উঠা ভিতরে আপনি একটা এস দিয়ে দিলে হয়ে গেল কাপ। তাহলে দেখুন, এই আলিফ দ্বারা আমরা, আলিফ দ্বারা তোয়া লিখলাম, আলিফ দ্বারা জোয়া লিখলাম, আলিফ দ্বারা মিম লিখলাম, আলিফ দ্বারা লাম লিখলাম, আলিফ দ্বারা কাফ লিখলাম। কত সহজ পড়া ভাইয়া, তাও আমরা অনেকে কোরআন পড়তে পারি না। তো আপনারা যদি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন, আমি আশা করি অবশ্যই অবশ্যই আপনি কোরআন পড়তে পারবেন। তো আমরা আলিফ দ্বারা যে 5টা অক্ষর লেখা যায়, আমরা অলরেডি এখানে আপনাদের প্র্যাকটিস করে দেখাইলাম, লিখে দেখাইলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আলিফটা আমাদের প্রথমেই, তারপর আমরা এখান থেকে ধরে একটু উপরে টান দিয়ে এরকম লাগাইয়া দিলাম, নিচে হয়ে গেল তোয়া। সেম এভাবে আরেকটা লিখে উপরে নকটা দিয়ে দিলাম, জুয়া। এরপর আলিফ এই, এরপর এখান থেকে একটু নিয়ে এরকম করে বাঁকা করে দিলাম, হয়ে গেল মিম। তারপর আলিফ থেকে একটু নিচে দিয়ে এরকম করে দিলাম, হয়ে গেল লাম। এখান থেকে একটু এরকমভাবে করে ভিতরে এস দিয়ে দিলাম, হয়ে গেল ভাইয়া কাফ। তো ভাইয়া, আলিফ দ্বারা কিন্তু অলরেডি আমরা 5টা অক্ষর চিনে ফেলছি বা লিখে ফেলছি। আর আলিফকে সাথে নিয়ে কিন্তু 6টা অক্ষর আমাদের ডান, 6টা অক্ষর আমাদের কাভার হয়ে গেল। যদি সমস্যা হয় বুঝতে, তাহলে আপনি ভিডিওটা একটু ব্যাক দিয়ে আবার দেখে আসবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একেবারে সিম্পল, একেবারে সিম্পল। আপনি এক আলিফ লিখতে পারলে আপনি আরবিতে 6টা হরফ আপনি লিখতে পারবেন। কতটা সহজ আরবি, তাই না? তো আলিফ তো ডান আমাদের, ওকে। তো এখন আমরা বা দিয়ে কয়টা হরফ লেখা যায় সেটা আমরা শিখব ইনশাআল্লাহ। তো দেখুন ভাইয়া, বা দিয়ে 4টা হরফ লেখা যায় বা চেনা যায়, আর বাকে নিয়ে 5টি হরফ। আপনি যদি বা শিখতে পারেন, তাহলে আপনি মোট 5টি হরফ লিখতে পারবেন বা শিখতে পারবেন। আর আমাদের আলিফ নিয়ে মোট 6টা হরফ ছিল, যেটা আমরা দেখেছি অলরেডি। তো দেখুন, বা দ্বারা কোন 5টা হরফ লেখা যায়। বা দিয়ে 4টি হরফ লেখা যায় বা চেনা যায়, যথা এই যে আমাদের মূলত বা, এইটা আমরা সবাই জানি, এই যে বা নিচে 1 নক্তা, তো আমাদের মূলত বা এইটা। তো এটা দ্বারা আমরা তা লিখেছি, এই যে বায়ের পাশেই যে তা, এই তা লিখেছি, একটা গেল। তারপর সা লিখেছি, এই যে সা, 2টা গেল। এরপরে আমরা ফা লিখেছি, এটা কিন্তু বা দ্বারা লিখেছি, এই যে ফা। এরপর আমরা কফ লিখেছি, দেখুন এই যে কফ। তার মানে বা দিয়ে 1টা 2টা 3টা 4টা হরফ লিখেছি, আর বাকে নিয়ে 5টি হরফ। তো ভাইয়া আসুন আমরা এবার একটু প্র্যাকটিক্যাল লিখে দেখি যে কিভাবে আমরা এই বাকে দ্বারা
এই 4টা হরফ লিখলাম। ওকে, দেখুন প্রথমত আমরা এখানে বাটা লিখে দিচ্ছি, যেহেতু বা দ্বারাই আমরা হরফ লিখব। এই যে বা আমরা জানি, নিচে 1 নক্তা। এখন আসুন, যেহেতু 4টা হরফ লিখব, তাই 4টা বায়ের আকৃতি আগে আমরা নিয়ে নেই। প্রথমত আমরা এখানে একটা নিলাম, এই যে একটা আকৃতি নিলাম, এরপর আমরা আরেকটি আকৃতি নিলাম, এরপর আমরা 3 নম্বর আকৃতিটা নিলাম বায়ের, এরপর আমরা সর্বশেষ 4টা আকৃতি নিলাম। দেখুন 4টা কিন্তু বায়ের আকৃতি। ওকে, তো প্রথমত আমাদের এই বা, এটা দ্বারা আমরা প্রথম তা লিখব। সিম্পল, দেখেন উপরে 2টা যদি আপনি নক্তা দিয়ে দেন তাহলে হয়ে যায় তা। কি চমৎকার পড়া, মাশাআল্লাহ। এই বায়ের আকৃতি দ্বারা আমরা 4টা শিখব, অলরেডি একটা শিখে ফেলছি। এখন এই 2টার জায়গায় যদি আপনি আরেকটা নক্তা বাড়ায় দেন ভাইয়া, এই যে তা ছিল 2টা নক্তা, এখন যদি আপনি উপরে 3টা নক্তা দিয়ে দেন তাহলে হয়ে যায় এইটা সা। মাশাআল্লাহ, কত চমৎকার পড়া, তাই না ভাইয়া? তার উপরে 1 নক্তা বাড়ায় দিলে হয়ে গেল সা। অলরেডি আমরা কিন্তু বা দিয়ে 2টা হরফ লিখে ফেলছি। এখন আমরা ফা লিখবো। আসেন, এই যে ফা লিখবো। ফা লেখার জন্য আমাদের এই যে বায়ের ডান সাইডটা একটু এখান থেকে একটু এরকম করে বাঁকা করে মোড় দিয়ে গোল করে দিতে হবে। এরপর উপরে যদি একটা নক্তা দিয়ে দেন হয়ে যায় এটা সুন্দর একটা ফা, সুন্দর একটা ফা হয়ে যায়। এই যে আমাদের ফা। এরপর আমরা এই বায়ের আকৃতি ধারাই আমরা লিখব কফ। দেখুন এই যে কফ। তো আমাদের সেম ফা যদি আপনি লিখতে পারেন তাহলে কফ আপনার কাছে একেবারে ইজি, কারণ ফায়ের মতনই এই ডান সাইডটা একটু গোল করে দিয়ে যদি আপনি উপরে 2টা নক্তা দিয়ে দেন তাহলে হয়ে যায় এইটা কফ। কি চমৎকার পড়া, দেখুন ভাইয়া। আমাদের প্রথম বা লিখে আমরা সেটা দিয়ে তা বানালাম 2টো নক্তা দিয়ে উপরে, তারপর উপরে আরেকটা নক্তা বাড়িয়ে দিলাম, হয়ে গেল সা। তারপর এই ডান সাইডটা একটু গোল করে দিয়ে উপরে একটা নক্তা দিয়ে দিলাম, হয়ে গেল ফা। এরপরে এর উপরে আরেকটা নক্তা দিয়ে দিলাম, হয়ে গেল কফ। তো ভাইয়া দেখেন কত ইজি আরবি ভাষা বা আরবি হরফ। আপনি আলিফ দিয়ে মোট 6টা অক্ষর শিখছিলেন, আর বা দ্বারা মোট 5টা অক্ষর শিখে গেলেন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এই 5টা হরফ বা দিয়ে কীভাবে লিখেছি। যদি বুঝতে কারো সমস্যা থাকে আমি বলবো ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসুন, আপনারা ইজিলি বুঝতে পারবেন। প্রথমত আমাদের বা ছিল, এই যে বা, এরপর আমরা বাইরে এই নক্তা নিচে না দিয়ে উপরে দিলাম, এর সাথে আরেকটা নক্তা দিয়ে দিলাম, হয়ে গেল তা। এরপর উপরে আরেকটা নক্তা বাড়িয়ে দিলাম, হয়ে গেল সা। এরপরে আমরা এখান থেকে একটু বাঁকা করে উপরে একটা নক্তা দিলাম, হয়ে গেল ফা। এর উপরে আরেকটা নক্তা দিয়ে দিলাম, হয়ে গেল কফ। কত সুন্দর আরবি পড়া। এখন আমরা জিম দিয়ে মোট 3টি হরফ শিখব জিমকে নিয়ে, আর জিমকে ছাড়া আমরা জিম দিয়ে 2টি হরফ শিখব। এখানে দেখেন আমি লিখেছি জিম দিয়ে 2টি হরফ লেখা যায় বা চেনা যায়, আর জিমকে নিয়ে 3টি হরফ। এটা অবশ্যই মনে রাখতে হবে। যথা জিম, মূলত জিম আমাদের এই যে দেখুন এটা জিম, জিমের ভিতরে একটা নোক্তা থাকে, এটা আপনাদের মনে রাখতে হবে। জিমের ভিতরে একটি নোক্তা থাকে। এই জিম দ্বারা আমরা এই হা লিখেছি এবং এই খ লিখেছি, হা লিখেছি, খ লিখেছি এই জিম দ্বারা। তাহলে জিম দ্বারা আমরা এই জিমকে দ্বারা 2টি হরফ আমরা লিখতে পেরেছি, একটা হা একটা খ। আর এই জিমকে নিয়ে মোট 3টি হরফ আমরা লিখতে পারি বা শিখতে পারি। আসুন এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি জিমকে দ্বারা কিভাবে আমরা 2টা হরফ লিখলাম, একটা হা একটা খ। আসুন আমরা এখন একটু লিখে দেখি। এবার আমরা জিমটাকে একটু নিয়ে নিচ্ছি। দেখুন জিমটাকে আমরা একটা নিয়ে লিখতে পারি। এখান থেকে যদি হালকা একটু উপরে দেন, তারপর সোজা নিয়ে এরকম একটু টান দিয়ে দিলি আমাদের সুন্দর একটা জিম হয়ে গেল। ভিতরে একটা নক্তা দিয়ে দিলি আমাদের জিম হয়ে গেল। এখন এই জিমের আকৃতিটা বা জিমের বডিটাকে আমরা যদি এখানে নেই, দেখুন যেহেতু জিম দ্বারা আমরা 2টা হরফ লিখব, মূলত এই জিম
তাহলে দেখুন আমরা প্রথমত এই যে এই একটা লিখলাম, দেখেন এইটার উপরে বা নিচে বা ভিতরে কোনো নক্তা নাই। জিমের আকৃতিটা যখন একেবারে ফাঁকা থাকবে নোক্তা ছাড়া, তখন এটা একটা অক্ষর অলরেডি হয়ে গেছে, এটাকে আপনার আর কিছুই করতে হবে না। দেখুন এটা হা হয়ে গেছে, এটা হা হয়ে গেছে, হা, এটার নাম হবে হা। এই যে দেখুন এই হা, এটার নাম হা। এটা কিন্তু জিমের আকৃতি, ভিতরে একটা নক্তা দিলেই আমাদের জিম হয়ে যাবে। এবার আসুন এই আকৃতিটা দ্বারা আমরা খ বানাবো, কত মজার পড়া তাই না? জিম পারলে আপনি 3টা অক্ষর শিখে যাইতেছেন। দেখুন এই আকৃতিটা দ্বারাই আমরা খ বানাইলাম। এই যে দেখুন এই আকৃতিটা আর এই আকৃতিটা কিন্তু সেম, জাস্ট আপনি যদি উপরে একটি নক্তা দিয়ে দেন ভাইয়া, তাহলেই হয়ে যাবে এটা খ। আপনি যদি উপরে একটা নক্তা দিতে পারেন ভাইয়া, তাহলেই খ। আর নক্তা ছাড়া হা, আর এই নক্তা ভিতরে আসলে জিম। কত মজাদার পড়া তাই না ভাইয়া? আশা করি আপনারা বুঝতে পারছেন যে জিম দ্বারা আমরা 3টা অক্ষর মোট পাই। আর আমরা যদি জিম বাদে চিন্তা করি তাহলে 2টা অক্ষর আমরা লিখতে পারি। দেখুন এই যে জিম দিয়ে 2টি হরফ লেখা যায় বা চেনা যায়। আপনার মনে রাখতে হবে জিমের মূলত নখটা থাকে ভিতরে। সবাই একটু বলেন আমার সাথে, জিমের নখটা থাকে কোথায়? ভিতরে। জিমের নখটা থাকে ভিতরে, জিমের নখটা থাকে ভিতরে। আর এই আকৃতিটা ফাঁকা থাকলে ওইটা তখন হা হয়ে যায়, হা হয়ে যায়। এটা হা, এটার উপরে নিচে ভিতরে কোনো জায়গায় নোক্তা নাই, তাই এইটা হা। আর এই নোক্তা যখন উপরে আসবে, উপরে আসবে, উপরে আসবে, তখন এইটা হয়ে যাবে খ, এটা হয়ে যাবে খ, এটার নাম খ। তাই আমরা দেখেন জিম দিয়ে 2টো অক্ষর লিখলাম। জিম ছিল মূলত এটা আমাদের, এটা দ্বারা হা লিখলাম এবং খ লিখলাম। আর জিমকে নিয়ে আমরা মোট 3টা অক্ষর শিখে গেলাম, মোট 3টা অক্ষর শিখে গেলাম। তো ভাই আমাদের আলিফ বা তা সা জিম হা খ ডান। তো ভাইয়া অলরেডি কিন্তু আমরা অনেকগুলো হরফ শিখে গেলাম। সবগুলো হরফ কিন্তু আমাদের লিখতে হয় না, জাস্ট একটার সাথে আর একটার সুন্দর মিল আছে, তাই আমরা একটা হরফ লিখলে আমরা আরেকটি লিখে এমনি আরেকটি হরফ এমনি লিখতে পারতেছি, তাই না? তো আমাদের জিম ডান। এখন আমরা শিখব দাল দিয়ে কয়টি হরফ লেখা যায়। দেখুন এখানে আমি লিখেছি দাল দিয়ে 4টি হরফ লেখা যায় বা চেনা যায়। ওকে, যথা এই যে দাল, মূলত আমাদের দালটা কিন্তু এই দাল, এই যে দেখুন এই যে খর পরে কিন্তু আমাদের দাল। তো এই দাল দিয়ে প্রথমত আমরা জাল লিখেছি, জাল লিখেছি, এই যে দেখুন এই জাল লিখেছি। তারপর আমরা র লিখেছি, র লিখেছি। তারপর আমরা যা লিখেছি, এই যে দেখুন ঝা লিখেছি। এরপর আমরা ওয়াও লিখেছি, এই যে ওয়াও লিখেছি, দেখেন ওয়াও। তো আমরা দাল দিয়ে 1টি 2টি 3টি 4টি হরফ লিখেছি। ওয়াও, কত মজার তাই না ভাইয়া? দাল দিয়ে আমরা 4টি হরফ লিখে ফেলছি, আর এই দালকে নিয়ে 5টি হরফ। তার মানে আপনি যদি দাল পারেন তাহলে মোট আপনি 5টি হরফ পারতেছেন। মাশাল্লাহ, কত চমৎকার পড়া তাই না? তো দেখুন আমরা প্র্যাকটিক্যাল এবার একটু দেখি যে দাল দিয়ে কিভাবে জাল লিখলাম, কিভাবে র লিখলাম, কিভাবে ঝা লিখলাম, কিভাবে ওয়াও লিখলাম। তো চলুন দেখে নিই। প্রথমত আমরা এখানে দেখুন আমরা দাল লিখে দিলাম। দালের এখান থেকে একটু ভাঁজ থাকবে, মাথায় রাখবেন। দালের এখান থেকে এরকম একটু, এখান থেকে একটু ভাঁজ পড়বে। ওকে, এখান থেকে একটু ভাঁজ থাকবে। এরকম ভাঁজ থাকা অবস্থায় যদি উপরে নক্তা না থাকে, মানে উপর যদি খালি থাকে, তাহলে এটার নাম দাল, এটার নাম দাল। এখন এই দাল দিয়ে আমরা এই জালকে লিখব। সেম দালের আকৃতিটাই আমরা আবার এখানে লিখলাম। এখন আমরা যদি উপরে একটি নক্তা দিয়ে দেই, দেখেন ভাইয়া উপরে যদি একটা নক্তা দিয়ে দেই, তাহলে এইটা আমাদের হয়ে গেল জাল। এই যে আমাদের জাল হয়ে গেল, দেখুন এই যে জাল হয়ে গেল। জালের উপরে 1 নক্তা, দাল খালি, জালের উপরে 1 নক্তা। দালটা আর জালটা একই আকৃতির
হয়তো বা এখানে ছোট বড় হতে পারে লেখা, কিন্তু একই আকৃতি, জাস্ট ডাল খালি থাকবে আর জালের উপরে একটা নক্তা থাকবে। তো আমরা প্রথমত ডাল দিয়ে এই জাল লিখলাম, এখন আমরা ডাল দিয়ে র লিখব। আসুন দেখুন, আমরা বলেছিলাম যে ডালের এখানে একটু ভাঁজ থাকবে, ওকে, আর র যেইটা ওইটার এখানে কোনো ভাঁজ থাকবে না, রর এখানে কোনো ভাঁজ থাকবে না, রটা হবে দেখুন এই রকমের, মানে ভাত ছাড়া হবে, জাস্ট ডালের মতোই প্রায়, জাস্ট ভাঁজটা হবে না। দেখুন এই যে র আমাদের এখানে কিন্তু এরকম কোনো ভাঁজ পড়ে নাই, এরকম কোনো ভাঁজ কিন্তু আমাদের রর এখানে পড়ে নাই। ডাল জালের এখানে ভাঁজ থাকবে, হালকা একটু হালকা একটু ভাঁজ হয়ে তারপরে এদিকে আসবে, নিচের দিকে আসবে, এখানে একটু ভাঁজের মতো পড়বে। আর রর এখানে কিন্তু কোনো ভাঁজ আমাদের নাই, এখানে যদি খেয়াল করেন আমাদের কোনো ভাঁজ কিন্তু নাই, কিন্তু জালের এখানে কিন্তু দুইটা হরফের এখানে কিন্তু ভাঁজ আছে। তার মানে আপনারা ডাল এবং জাল এই দুইটা হালকা ভাঁজ থাকবে, এটাই মাথায় রাখেন। আর র আর ঝা এই দুইটাই কোনো ভাঁজ থাকবে না। আপনি যদি র পারেন তাহলে যা আপনি এমনিতেই পেরে যাবেন। তো দেখুন এই যে আমাদের রটা ছিল, এই যে এটা আমাদের র, এখন জাস্ট এরকম লিখে যদি আমরা উপরে একটা নক্তা দিয়ে দেই আমাদের হয়ে গেল ভাইয়া যা। কি মজার পড়া, মাশাআল্লাহ, চমৎকার, তাই না? অনেক মজার পড়া, একটার সাথে আর একটা কত সুন্দর মিল। দেখুন আমাদের হয়ে গেল এখন এই যে যা, আমাদের যা হয়ে গেল। এই র থেকে আমরা যা বানায় ফেললাম, র থাকবে খালি, যার উপরে থাকবে এক নক্তা, জাস্ট এইটা র এইটা যা। আপনার রর উপরে কোনো রক্তা নাই, সম্পূর্ণটা খালি, আর এটার উপরে একটা নক্তা দিয়ে দিলি এরকম হয়, আর এটাই হয়ে গেল যা। সেম ডাল দেখুন খালি, এর উপর একটা নক্তা দিয়ে দিলেই আপনাদের হয়ে যাবে জাল। কত মজার পড়া। আমরা বলেছি ডাল দিয়ে আমরা 4টা হরফ বানাবো, আমরা অলরেডি জাল বানাইলাম, র বানালাম, তারপর যা বানালাম, এখন আমাদের ওয়াও বাকি আছে, তাই না? তো ওয়াও তো একেবারেই সিম্পল, আপনি জাস্ট এখান থেকে একটু যদি এরকম মোড়ায়া গোল করে দেন তাহলেই ওয়াও হয়ে যাবে। দেখুন আপনি যদি এখান থেকে আরেকটা আমরা রর আকৃতি নেই, বা আমরা এটা দিয়ে বানাইতে পারি। দেখুন এই রটা যে আছে এখান থেকে যদি এরকম মোড় দিয়ে গোল করে দিই, এটা হয়ে গেল একটা ওয়াও। দেখুন এই যে একটা ওয়াও হয়ে গেল। জাস্ট ওয়াওটা আমরা কিভাবে লিখি, এই যে এরকমের লিখি। আমাদের কিন্তু ডাল দিয়ে অলরেডি 4টি হরফ লেখা ডান, আর এই ডালকে নিয়ে মোট 5টা হরফ, কারণ ডাল একটি, জাল একটি, র একটি, যা একটি, ওয়াও একটি, মোট 5টা হরফ। আমরা ডালকে শিখতে পারলি, ডালকে বুঝতে বা চিনতে পারলি, 5টা হরফ আমরা পেরে যাইতেছি। মাশাআল্লাহ, কত সুন্দর চমৎকার আরবি পড়া, মাশাআল্লাহ, তাই না ভাই? তো দেখুন কত মিল পড়া, আরবি লেখার ভিতরে কত মিল, কত চমৎকারভাবে একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে হরফগুলো। আপনি একটু জাস্ট মাথা দিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। তো ভাইয়া এবার আসুন আমরা দেখে নেই সিন দিয়ে কয়টি হরফ লেখা যায় বা চেনা যায়। তো দেখুন এখানে আমি লিখে রেখেছি সিন দিয়ে 3টি হরফ লেখা যায় বা চেনা যায়, ওকে। তো দেখুন প্রথমত আমাদের সিন, এই যে এই সিনটা আমরা এখানে লিখেছি, এবার সিন দিয়ে আমরা শিন লিখেছি, জাস্ট সিনের উপরে 3টে নক্তা দিয়ে দিলে শিন হয়ে যায়। এরপর আমরা সোয়াত লিখেছি সিন দিয়ে, এরপর আমরা সিন দিয়ে দোয়াত লিখেছি। সোয়াত যদি আপনি পারেন, দোয়াতও আপনি পারবেন, কারণ সদের উপরে এক নক্তা দিলেই দোয়াত হয়ে যায়। তো আসুন এবার আমরা একটু প্র্যাকটিক্যাল লিখে দেখাই। প্রথমত আমরা সিনটা নিয়ে নিচ্ছি, যেহেতু সিন দ্বারা আমরা লিখব। দেখুন আমরা সিনটা নিয়ে নিলাম, এখন এটা দ্বারা আমরা শিন লিখব। দেখুন এই যে শিন, আমরা এখন এই শিনটা লিখব সিন দ্বারা, ওকে। তো এখন আমরা হুবাহু এই সিনের মতনই আর একটা রূপ নিব, হুবাহু সিনের মতনই। এই যে দেখুন হুবাহু সিনের মতনই আমি নিলাম, জাস্ট এটার উপর যদি 3টা নক্তা দিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে এটা শিন। এই যে জাস্ট সিনের উপরে 3 নক্তা দিলেই শিন হয়ে যায়। তো আমরা অলরেডি সিন দিয়ে একটা লিখলাম, ওকে।
তো এখন আমরা সোয়াদ লিখব, সিন দিয়ে সোয়াদ লিখব। তো আমরা প্রথমত সিনের এখানে দেখেন তিনটা টান ছিল উপর দিকে, এরকম একটা, এরকম একটা, এরপর এরকম বড় টান ছিল। মনে রাখবেন সদের গোড়াটা এরকম তিনটা টান দিয়ে হবে না। এই যে সিন দিয়ে আমরা এরকম গোড়াটা সদের হবে না। দেখুন সদটা হবে এরকমের, এরকম দিয়ে এরকমের, এর উপর একটু দিয়ে এরকম সোজা একটা গোল করে দিলেই হয়ে গেল সদ। সিনটা আমাদের ছিল এরকমের, আর সদটা হবে এরকমের না, সদটা হবে এখান থেকে এরকমের। ওকে, এরপরে সদ পারলে আপনি দত পারবেন, কারণ সদের মতনই আর একটা লিখে একটা নক্তা দিয়ে দিলি এটা দত হয়ে যায়। জাস্ট সদের মতনই লিখতে হবে, এরপর একটা নক্তা উপরে দিতে হবে, তাহলে দত। তো সিন দিয়ে আমরা তিনটা হরফ লিখে ফেললাম। তাহলে আমরা সিন দিয়ে মোট 4টি হরফ পাইতেছি সিনকে নিয়ে। দেখুন সিনকে নিয়ে মোট 4টি হরফ পাইতেছি, একটা সিন, এরপর একটা শিন, একটা সোয়াদ, একটা দোয়াত। তো সিন দিয়ে আমরা মোট 4টি হরফ শিখে গেলাম। তো ভাইয়া চলুন এবার আমরা দেখে নেই নুন দিয়ে কয়টি হরফ লেখা যায় বা চেনা যায়। দেখুন এখানে আমি লিখেছি নুন দিয়ে 2টি হরফ লেখা যায় বা চেনা যায়। প্রথমত আমরা এই নুন লিখেছি, এরপর নুন দিয়ে আমরা হা লিখেছি, আমরা নুন দিয়ে এই হাটা লিখেছি, এই যে দেখুন এই হা লিখেছি গোল হা। ওয়াওয়ের পরে হামজার আগে যে হাটা আছে এই হাটা আমরা লিখেছি, এই যে। এরপরে নুন দিয়ে আমরা ইয়া লিখেছি, সর্বশেষ অক্ষর ইয়া লিখেছি। তাহলে নুন দিয়ে আমরা 2টা অক্ষর লিখতে পারি, আর নুনকে নিয়ে আমরা নুন দিয়ে মোট 3টা হরফ পেয়ে যাই। তো দেখুন আমরা এবার একটু লিখে দেখাই, প্র্যাকটিক্যাল একটু লিখি চলুন। এই যে আমরা প্রথমত নুনটা লিখে দিচ্ছি, এটা দ্বারা আমরা এখন এই যে হা লিখব, দেখুন এই হাটা আমরা এখন লিখব নুন দিয়ে, এখন আমরা এই হাটা লিখব, এই যে হাটা লিখব। তো দেখুন আমরা এখন নুনের রূপটা নিয়ে নিচ্ছি বা নুনের বডিটা নিয়ে নিচ্ছি। এটার ভিতরে একটা নক্তা দিয়ে দিলে কিন্তু নুন হয়ে যায়, কিন্তু আমরা নুন বানাবো না, আমরা এই হাটা লিখব। ওকে, তো এখন আমরা এখান থেকে একটু ধরে একটু যদি এদিক দেই, এরপর এখান থেকে যদি ধরে একটু এদিক দেই, তাহলে এটা কিন্তু একটা হা হয়ে যায়। এটা কিন্তু একটা হা হয়ে যায়, যেটা এই যে ওয়াওয়ের পরে যে হাটা আছে এই হাটা হয়ে যায়, এই ওয়ের পরে যে হাটা আছে এই হাটা হয়ে যায়। ওকে, তো নুন দ্বারা আমরা এই হাটা অলরেডি লিখলাম, এখন আমরা নুন দ্বারা ইয়া লিখবো, ইয়া। দেখুন আমরা নুনের একটা আকৃতি নিয়ে নিচ্ছি আবারও, এই যে নুনের একটা আকৃতি নিয়ে নিলাম। এখন যদি আমরা এটাকে একটুখানি এখান থেকে ধরে এখানে লাগাই দেই, পরে যদি নিচে 2টা নক্তা দিয়ে দেই, দেখেন সুন্দর একটা ইয়া হয়ে গেল। কতটা সহজ দেখুন। নুন দ্বারা আমরা হা লিখেছি, এবার নুন দ্বারা আমরা ইয়া লিখেছি। দেখুন নুন দ্বারা আমরা এখান থেকে এটাকে ধরে একটু এদিক দিচ্ছি, এখান থেকে একটু উপরে উঠে দিলাম, হা হয়ে গেল। তারপর নুন লিখে নুনের আকৃতিতে লিখে আমরা এখান থেকে একটু এরকম দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল ইয়া, নিচে 2টা নক্তা দিয়ে দিলি ইয়া। তাহলে আমরা নুন দ্বারা মোট 3টা হরফ পেলাম। ওকে, তো আমাদের অনেকগুলো হরফ অলরেডি লেখা হয়ে গিয়েছে বা শেখা হয়ে গিয়েছে, আর মাত্র 3টা হরফ আমাদের বাকি আছে, আর মাত্র 3টা হরফ আমাদের বাকি আছে, সেটা হলো হামজা, আইন আর গইন। তো এই 3টা হরফ আমরা এখন লিখলেই আমাদের 29টা হরফ সব লেখা শেষ হয়ে যাবে। তো আসুন আমরা এখন হামজা দিয়ে কয়টা হরফ লেখা যায় সেটা একটু দেখে নিই। এই যে দেখুন আমাদের হামজা হলো ইয়ার আগে, এই যে হামজা, এই হামজা হরফটি বাকি আছে, এবং আইন ও গইন এই 2টা, আর এই একটা, মোট 3টা হরফ আমাদের বাকি আছে। এখন আমরা হামজা দিয়ে 2টা হরফ লিখব। হামজা দিয়ে 2টি হরফ লেখা যায় বা চেনা যায়। ওকে, দেখুন এই যে হামজা দিয়ে প্রথমত আমরা আইন লিখেছি, এই যে আইন লিখেছি, এরপর আমরা হামজা দিয়ে গইন লিখেছি। সেম আইন লিখতে পারলে আপনি গইনও লিখতে পারবেন, কারণ আইনের উপরে একটা নক্তা দিয়ে দিলেই হয়ে যায় গইন। তো আমরা আসি এবার এই হামজা দিয়ে একটু 2টা হরফ লিখে দেখি। এই হামজাটা লিখে দিলাম এখানে, এই যে হামজাটা। এখন আমরা আইন লিখব। তো আমরা যেহেতু 2টা হরফ লিখব, তাই 2টা হামজা আমরা নিয়ে নিলাম।
প্রথম হরফটা দিয়ে আমরা আইন বানাবো। দেখুন এখান থেকে ধরে যদি আপনি একটু এদিকে টান দিয়ে দেন তাহলে হয়ে যায় এটা আইন। আবার এখান থেকে ধরে যদি আবার এদিকে টান দিয়ে উপরে একটা নক্তা দিয়ে দেন হয়ে যায় গইন। সেম আইনের মতনই গইন, উপরে এক নক্তা দিয়ে দিলে এটা গইন হয়ে যায়। তাই আমরা হামজা দিয়ে 2টি হরফ লিখে ফেললাম। হামজাকে নিয়ে মোট 3টে হরফ আমরা এখানেই শিখে ফেললাম। দেখুন হামজা দিয়ে আমরা এখান থেকে ধরে, হামজা ছিল এরকম, এরকম ধরে একটু টান দিয়ে এরকম দিচ্ছি, আমাদের আইন হয়ে গেছে। সেম আবার এখান ধরে টান দিয়ে এরকম দিচ্ছি, আমাদের উপরে একটা নক্তা দিয়েছি, আমাদের গইন হয়ে গেছে। তো আমাদের 29টা হরফ ডান। তো ভাইয়া আজকে আমাদের পর্ব 2 ছিল। দ্বিতীয় পর্বে আমরা হরফগুলো চিনে নিলাম এবং কোন হরফটার সাথে কোন হরফটা মিল আছে, কোন হরফটা দিয়ে কোন হরফটা লেখা যায় আমরা কিন্তু সেগুলো দেখেছি। এবং আমাদের 29টা হরফ কিন্তু সবই আমরা লিখেছি, সবগুলোই লেখা শেষ। আমাদের আর একটা হরফও বাকি নাই। তো একটার সাথে আর একটা মিলাইয়া কিন্তু আমরা লিখেছি, তাই না? তো আগামী ক্লাসে মানে পর্ব 3-এ আমরা মাকড়া শিখব, কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটা আমরা শিখব। তো সেই ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে ফলো দিয়ে রাখুন। এই কোরআন অনেক সহজ চ্যানেলের সাথেই থাকুন। তো আজকে আমি এখানেই রাখতেছি। আল্লাহ হাফেজ।